হাই, ওয়েলকাম টু সাইকির বই কথন এবং আজকে আমি সাইকি আপনাদের সামনে কথা বলবো এমন ২ টা বই নিয়ে, যে ২ টা বই আপনারা যদি এখনো না পড়ে থাকেন তাহলে ২০২৬ শেষে আপনাদের অবশ্যই বই ২ টা পড়া উচিত। স্পেশালি যদি আপনি থ্রিলার লাভার হয়ে থাকেন। তো ১ম এ যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবুল ফাতাহের লেখা 'তবু আমারে দেব না ভুলিতে' এই বইটা। বইটার শুরুতে লেখক লিখে দিয়েছেন যে উনি একটা বিদেশি বইয়ের কনসেপ্ট নিয়ে নিজের মতো করে এই বইটা লিখেছেন। তো কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই যে একটা অজ্ঞাত মহিলার লাশ একটা হোটেলে পাওয়া গিয়েছে। সম্ভবত হোটেলটার নাম হচ্ছে ব্লু প্যারাডাইস হোটেল। ওই হোটেলের ২০৭ নাম্বার রুমে একটা লাশ পাওয়া গিয়েছে। তো এই কেসের তদন্তে আসে জাহিদ নামক একজন। সে এসে আবিষ্কার করে যে এই কেসটা কোনোভাবে তার অতীতের সাথে কানেক্টেড। তাকে ফিরে যেতে হয় ১৯ বছর আগের অতীতে, যেখানে তারা কয়েকজন বন্ধু মিলে খেলতে গিয়েছিল। সেখানে জাহিদও ছিল, জাহিদের আরেক বন্ধু মেহেরাব সে ছিল এবং তাদের সাথে ছিল মেহেরাবের ছোট ভাই জিসান। তো ঘটনাচক্রে জিসান ওই দল থেকে আলাদা হয়ে যায়। সে কাঁদতে বাসার পথে যাচ্ছিল বা কোনোভাবে ওই দল থেকে সে আলাদা হয়ে যায়। আর ওই ঘটনার পর জিসানকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তার হত্যাকারীকে খুঁজে পাওয়া গিয়েছিল। সে স্বীকার করছে যে সে জিসানকে হত্যা করেছে এবং তার শাস্তিও হয়েছে। তো কথা হলো, যে মানুষটা মারা গিয়েছে সেই মানুষটার ডিএনএ এই ১৯ বছর পর ওই লাশটা, যে লাশটা একটা হোটেল রুমে পাওয়া গিয়েছে, ওই লাশের পাশে তার ডিএনএ আবিষ্কার করেছে জাহিদ। সেটা কি করে সম্ভব? এত বছর পর একজন মৃত মানুষের ডিএনএ কোনোভাবেই থাকা পসিবল না। তো এটা কিভাবে সম্ভব? এটা খুঁজতে যখন আপনি বইটির পাতা ওল্টাতে থাকবেন, দেখবেন আপনি নিজেই একটা গোলক ধাঁধার মধ্যে ঢুকে গেছেন। একের পর এক টুইস্ট আসতেছে, একটা কোয়েশ্চেন আসতেছে এবং সেই কোয়েশ্চেন এর যে অ্যান্সার গুলো শুনে আপনি পুরা হা হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব হলো যে আসলে এত বড় টুইস্ট আছে এর পেছনে। তো বইটার ফার্স্ট টু লাস্ট আপনি যখন পড়বেন তখন মনে হবে যে যতক্ষণ না আপনি বইটা শেষ করে উঠতে পারছেন, আপনার দিনটা পুরোপুরি অসম্পূর্ণ। এর পাশাপাশি আমি যে বইটার নাম বলব সেটা হচ্ছে এই বইটা 'খুনের অরণ্য'। ১ম বইটা যেরকম অতীতের সাথে বর্তমান কানেক্টেড, এই বইটাও তেমন অতীতের সাথে বর্তমান কানেক্টেড। এই বইয়ে দেখা যায় যে বেশ কিছু বন্ধু মিলে আ বেশ কিছু বন্ধু না, ৪ জন বন্ধু রাহাত, অনিমা, রায়হান এবং রাত্রি এই ৪ জন মিলে একটা গভীর অরণ্যের মধ্যে এক রাতে ঢোকে। তো এই অরণ্য বা জঙ্গল ছিল তাদেরই আরেক বন্ধু অদিতি, তার বাবার রিসোর্টের পাশে। তো রিসোর্টের পাশে তারা জঙ্গলে যেদিন ঢোকে তখন অপু না তপু, তপু নামক তাদের আরেক বন্ধুকে তারা পাহারায় রেখে যায়। এই তপুরই আবার বোন ছিল রাত্রি। তো ওই ঘটনার পরে রায়হান এবং অনিমার লাশ খুঁজে পাওয়া যায়। কিন্তু রাহাত এবং রাত্রিকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। তপু তার ভাইকে হারায়, বোনকে হারায়। এই ঘটনার পর অদিতি আর তপুর একটা সম্পর্ক ছিল সেটা ভেঙে যায়। তপু তার বাবা-মাকে হারায়। তো এখন তপু হচ্ছে একজন আইনজীবী। তার সামনে একটা লাশ আসে, যে লাশটা কিনা হচ্ছে তার হারিয়ে যাওয়া বন্ধু রাহাতের লাশ। এত বছর পর সে লাশটা খুঁজে পায়। কিন্তু সে এতদিন অজ্ঞাত পরিচয়ে ছদ্মনামে বেঁচে ছিল। তো তখন তপুর মাথায় আসে তার বোনও কি তাহলে বেঁচে আছে? এত বছর পর অদিতি আবার ফিরে আসছে। কেন অদিতি ফিরে আসছে? আবার রাহাতের যে পরিবার তারাও মানতে চাচ্ছে না যে এটা তাদের ছেলে রাহাতের লাশ। কেন এমনটা হচ্ছে? তো এই সকল প্রশ্নের উত্তর আপনি বইটা পড়লে পাবেন। এই বইয়ের ভেতরে কিছু ঘটনা ছিল যেটা আসলে মূল টুইস্ট এর সাথে বা মূল কাহিনীর সাথে রিলেটেড না। আমি বলব ১ম বইটা যেরকম আহামরি টুইস্ট ছিল, লাস্টের দিকে টুইস্টটা আসলেই আনএক্সপেক্টেড ছিল। এই বইটা সেরকম আহামরি কোনো টুইস্ট নেই। কিন্তু ছোট যে টুইস্ট গুলো ছিল কাহিনীর মধ্যে, মানে এন্ডিং এর যে টুইস্টটা সেটা আহামরি কিছু না। বাট মাঝে যে টুইস্ট গুলো ছিল সেই টুইস্ট গুলো অসাধারণ। সব মিলিয়ে আমি বলব এই ২ টা বই হচ্ছে সেইম ভাইব এর ২ টা বই। আপনারা তো জানেন আমি কি ধরনের বই পড়ি এবং এটাও জানেন যে আমার পছন্দের সাথে আপনাদের পড়ার পছন্দ মিলে কিনা। যদি মিলে থাকে তাহলে আমি তাদেরকে রিকমেন্ড করব এই ২ টা বই অবশ্যই পড়ে দেখবেন। কিংবা এই দুটোর মধ্যে থেকে একটা বই যদি আপনি পড়ে থাকেন এবং সেটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অপর বইটা আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো আমি বই দুটো রেকমেন্ড করলাম। আপনাদের আমার পছন্দের উপর ভরসা থাকলে বই দুটো পড়ে দেখবেন। আজকে এই পর্যন্তই। টাটা।